25শে ডিসেম্বরের আগে থেকেই সাধারণ মানুষ বেরিয়ে পড়েছে ঘুরতে। চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া, জাদুঘর থেকে তারামণ্ডল, বিভিন্ন জায়গায় মানুষের ভিড়। সেরকম ভিড় ছিল ধর্মতলা ব্রিগেড মাঠেও। সাধারণ মানুষ খাওয়া দাওয়া করেছে, পিকনিক করেছে, সময় কাটিয়েছে। তখন একটা আলাদাই চিত্র আমরা দেখতে পেয়েছি। তবে এখন চিত্রটা একদমই আলাদা। সাধারণ মানুষ কিন্তু যে সকল খাবার দাবার খেয়েছেন, সেই প্লেট, সেই কাগজ থেকে শুরু করে প্লাস্টিক এখনো পর্যন্ত পড়ে রয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। এবং জানিয়ে রাখবো, চিড়িয়াখানা থেকে শুরু করে বিভিন্ন ঘোরার জায়গাগুলো এবং ব্রিগেড মাঠেও এলে আপনারা দেখতে পাবেন এখনো পর্যন্ত পড়ে রয়েছে শোলার থালা, শোলার বাটি এবং ভুরি ভুরি প্লাস্টিক। এবং পরিবেশবিদদের বক্তব্য, এই প্লাস্টিক এবং শোলার থালা বাটিগুলো পড়ে থাকার কারণে কিন্তু পরিবেশ দূষণ ঘটতে পারে অনেকটা। গত 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি তাতে লক্ষ লক্ষ লোকের যেমন সমাগম হয়, সেরকম থার্মোকলের প্লেট, প্লাস্টিক ব্যাগ এটা পুরো। এবার কর্পোরেশন এসে তাড়াতাড়ি পরিষ্কার করার নামে ওগুলো জ্বালিয়ে দিচ্ছে। জ্বালিয়ে দেওয়ার ফলে কি হয়, প্লাস্টিক থেকে ডাইঅক্সিন বেরোয় এবং সব থেকে বেশি হচ্ছে বেঞ্জোআপাইরিন বেরোয়, পলিমেটিক হাইড্রোকার্বন বেরোয় এবং ক্লোরোফ্লোরোকার্বন, যেটা ওজোন লেয়ারটাকে ব্রেক করে, এই বিষাক্ত কণাগুলো বেরোয়। এখানে কেন্দ্রীয় সরকার প্লাস্টিকটাকে ব্যান করেছে গত 1 জানুয়ারি 2023 থেকে। আজকে 1 বছর হয়ে গেল। 120 মাইক্রনের নিচে প্লাস্টিক অবাধে পাওয়া যাচ্ছে। কারণ প্লাস্টিক ইন্ডাস্ট্রি বন্ধ করতে বলছে না, খালি বলা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেটা 120 মাইক্রনের নিচে, সেটাকে বন্ধ করতে। এই যে ময়দানে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম সকালবেলায়, সেটা আমার বলা দরকার। এটা হচ্ছে ময়দানে গিয়ে দেখলাম ঘোড়া প্লাস্টিক খাচ্ছে, বক প্লাস্টিক খাচ্ছে, কাক প্লাস্টিক খাচ্ছে, এবং দেখা গেল যে ভেড়া, ছাগলের পাল সকালবেলা যে চড়তে এসছে মাঠে, তারা প্লাস্টিক খাচ্ছে। এবার প্লাস্টিকটা কি হয়, রোদের যে সানলাইট, সেই সানলাইটটা প্লাস্টিকের মাইক্রো পার্টিকলসটাকে ভেঙে দেয়, মলিকুলসটাকে ভেঙে দেয়, যাতে আমরা বলি মাইক্রো প্লাস্টিক। তো আজকে যদি ছাগল, ভেড়া যদি ওইটা খায় এবং তার মাংস যদি আমরা খাই, তাহলে আমাদের শরীরে প্লাস্টিক ঢুকছে। তো অনেক আছে, প্লাস্টিকের বিকল্প জিনিস, জুট আছে, কাগজের ব্যাগ আছে, সব কিছুই আছে। কিন্তু দেখা যাচ্ছে বিকল্প মানে জিনিস থাকা সত্ত্বেও, বিকল্প প্রযুক্তি থাকা সত্ত্বেও প্লাস্টিকের ব্যবহার বাড়ছে, কমছে না, বেড়ে যাচ্ছে। এখনো পর্যন্ত এই প্লাস্টিক, শোলার বাটি, থালা এগুলো কিছুই পরিষ্কার করা হয়নি। সেগুলো কলকাতার বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। আজকাল ডট ইনের জন্য অভিষেক সিংহ।